কুমিল্লার মুরাদনগরে নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এলাকাবাসীর দাবি, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক ব্যবসা সহ এলাকায় নানা প্রভাব বিস্তার করত। বৃহস্পতিবার সকালে কিছু সংখ্যক লোক সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে। এরই জেরে তিনজন মারা যায়। পুলিশ বলছে আইন তুলে নেয়া কঠোর অপরাধ। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার বহুতল ভবনের দ্বিতীয় তলায় বেশ কয়েক বছর ধরে থাকতেন নিহত রবি, জোনাকি ও রাসেল। জড়িত ছিলেন এলাকার ব্যবসার সাথে। তাদের আছে মায়ের দোয়া নামে একটি মার্কেট। এলাকাবাসী জানান, নিহত রবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতি এবং ত্রাসের রাজত্ব করছিল। বৃহস্পতিবার সকালে কিছু লোক সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে ব্যাপক মারধর করলে তিনজন নিহত হয়, আহত হন একজন। রুবি ছেলে মেয়ে মিলে ছিল, আমার বড় ভাই ছিল, ভাতিজা ছিল, তারপরে তাদের সাইডে খুব আক্রমণ, কিল ঘুষি যে ডাফারে আমাকে মাদ্রাসা থেকে 4তলা থেকে সেন্টার গিয়ে একটা বাস দিয়ে কলিটা বড় করে ভার মারছে। আমার গাড়িটা স্যার লয়ে গেছে এইভাবে স্যার, ইয়ানো আছে, এটার ভিতরে আছে স্যার গাড়িটা আমার। তো আমি এইভাবে ভুক্তভোগী হইয়া আমি ঘুরতেছি। এলাকাবাসী আরো জানান, সকালে এলাকার চেয়ারম্যান শিমুল বিল্লার সাথে বিভিন্ন অভিযোগ নিয়ে কথা কাটাকাটি হয় নিহতদের। এর জের ধরেই এই সংঘাত। শাসন করতে গেছে উল্টা আরো মানুষের উপরে মারধর, পরে গণপিটুনিতে সারা এলাকার মানুষ এসে পড়ছে। যদি কেউ মনে করেন মুখ খুলতে চাইতো তাহলে হেরা মনে করেন মামলা দিয়ে দিত বা গোপনে কেউ নিয়ে মায়ের দূর করতো। তো ডরে ভয় একা কেউ আর মনে করেন সাহস করে নাই। তবে নিহতদের পরিবারের দাবি, সব অভিযোগ অসত্য। তারা হত্যার বিচার চান। বাসির ছুরি নিয়ে আসছে, তার বাসিরের ছেলে, বাসিরের ভাইগনা, ভাতিজা আরো কয়েকটা লোক ওই দিকের থেকে ভাড়া করে আনছে, ছুরি নিয়ে আসছে, বড় ছুরি নিয়ে আসছে। পুলিশ সুপার বলছেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে, তবে কোনোভাবেই কাউকে আঘাত করা যাবে না। কারো সামনে কোনো আমলযোগ্য অপরাধ কিংবা কোনো অপরাধী পেলে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিক তাকে আটক করে থানায় সুপর্দ করতে পারে। কিন্তু এখানে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গুরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লার মুরাদনগর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, এই হত্যার মূল কারণ পুলিশ কি বলছে এবং এর যে তদন্ত সেটি আসলে কতটুকু অগ্রগতি হয়েছে? রয়েল, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনের জায়গাটি হচ্ছে ঘটনাস্থল এবং আমার সামনে আছে আরাবি ফার্মেসি এবং সেখানেই হচ্ছে সূত্রপাত। এই আরাবি ফার্মেসির মধ্যেই এইখানকার স্থানীয় যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন ঔষধ নিতে এসে মোবাইলটি ফেলে যায় এবং মোবাইলটি সেখান থেকে চুরি হয় এবং চুরি করে রাসেলের তার কর্মচারী। সেইখান থেকে সূত্রপাত, সেখান থেকে বাকবিতণ্ডা এবং সেখান থেকে হট্টগোল। আর এই সূত্রপাতেই কিন্তু আজকে এই ঘটনাটি তিনজনকে কুপিয়ে পিটিয়ে গণপিটুনিতে তিনজন নিহত হলো। তবে নিহতের পরিবার বলছেন যে এটা একটি হত্যাকাণ্ড এবং পরিকল্পিতভাবে ধারালো ছুরি দিয়ে বাসির এবং তার লগের সাথীর তারা সংঘবদ্ধভাবে তাকে হত্যা করেছে। তবে পুলিশ বলছে এই গণপিটুনি যারাই করে থাকুক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো স্থানীয়রা বলছে ভিন্ন কথা। স্থানীয়রা বলছেন এই রবি আক্তার তার পার্শ্ববর্তী যে মায়ের দোয়া যে মার্কেটটি রয়েছে, দীর্ঘদিন যাবৎ তারা এই এলাকায় মাদক, অটো চুরি, ছিনতাই, ডাকাতি এই অপকর্মের সাথে জড়িত এই পরিবার দীর্ঘদিন তবে লাঞ্ছিত করছে সাধারণ মানুষকে। সাধারণ এক প্রকার মানুষ তাদের কাছে জিম্মি। আর এই জিম্মি দশা থেকে মুক্তি হওয়ার জন্যে আজকের এই মানুষের আক্রোশের শিকার হয়েছে এই পরিবারটি। অবশেষে এই পরিবারের আরও তিনজন, রাসেলের স্ত্রী সহ আরও তাদেরকে তিনজনকে শিশু সহ, রাসেলের শিশু সহ পুলিশ আজকে হেফাজতে নিয়ে গেছেন এবং তাদেরকে সরিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে গেছেন। তবে এলাকাবাসী চায় একটি সুষ্ঠু বিচার। একদিকে মানুষ যেমন এই অত্যাচারী মাদক কারবারি থেকে নিস্তার পেতে চায়, আরেকদিকে নিহতের পরিবার চায় সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। সেই বিষয়টি কিন্তু রাসেলের স্ত্রী কান্না কণ্ঠে বারবার বলেছেন।
পুলিশ এখন আছেন নিরাপত্তায়। তবে এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ এই রুবি সহ তার পরিবাররা মাদক কারবার হতে শুরু করে অটো ছিনতাই করে চুরি করা এবং সর্বস্ব তাদের একটি আধিপত্য বিস্তার কায়েম করেছে। আজকে সেই আধিপত্যের বিস্তার, স্থানীয় এই ইউনিয়নবাসীরা সবাই মিলে বিক্ষোভে ফেটে ওঠে, আর এই বিক্ষোভের পরিণামে হয়েছে আজকের এই 3টি হত্যাকাণ্ড। ধন্যবাদ এনামুল হক, বেশ কিছু তথ্য আপনার কাছে আমরা জানতে পারলাম। আপনি খবর রাখতে থাকুন, পরবর্তী সময় আবারও যুক্ত হব। ধন্যবাদ।